এই তো মুকুট নিয়ে আসছি নিয়ে আয় তুই। হারাম তোরে একবারও দিন না রোজাদার গায়ে বাড়ি দিন না কিন্তু তুই বাড়িতে বাইরো তুই বাড়িতে পারো মানে এই তুই কিন্তু মেলা খারাপ করতিস তো। শোন একবারও দিস না কিন্তু একবারও দিস তোরে ভালো কথা খালি তোর রাজমাফিল মনে আছে ওই যে কথায় আছে না যে কানার কহলে ধন ধটে না, তোর হইছে তাই। তোরে চাইলাম কয়টা ওই গোশ ভাত খাচ্ছি, তা তুই তো তা খাবি না, তুই খাবি হচ্ছে সিরিয়াস ছোলা। ওই যে ভাত খায় না বাবা শুধু খাটার জন্য কান্দে। তা তোর মানুষ একটু গরিব মানুষ, পোষে ছাগল মুরগি গরু। এই যে সেদিন কেরা ওই যে শুকুর কি বাড়ি গেছি, শুকুরের একটা ছাগলের ছাও হয়েছে, সুদের টাকা দিতে পারি না, এদিকে ছাগলের ছাও কেনতে পাতাই নিয়েছিল দুয়ের ঘর ব্যা 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 চিৎকার ছাগলের মতো। হয়েছে কি বন্ধু, ওই আজকে আমাকে ইফতারি তো দাওয়াত দিতে আইছি, তুই যাস কেন সন্ধ্যা খাবে? কি করলি? তোকে ইফতারি যাবো না, চলে যা। আসলে আমরা কোনো সুদ কর ঘুষ করে ইফতারিতে যাই না। মাথাটা খারাপ হয়ে যায় না? তুই কি করলি? সুদ কর ঘুষ করে চল। তুই আমার চিনিস না আমি কিডা? তুই কি বুঝে এই কথাটা করলি? তুই আমার চিনিস না আমি কাজ চল, আমি কুটুয়া দিস চল। আমার বাপ কুটো বেঁচে অস করে আইছে, কোনো সুদ ঘুষের টায় অস করিনি। না না না, তোর বাবার নাম তো কুটুয়া দি না, তোর বাবার নাম হলো সুদ। না রিক্সা রিক্সা আইছে। দাঁড়া দাঁড়া শোন। আরে বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই ব্যাগ নিয়ে কই গেছিলি? আমি এই ইফতারি দাওয়াত দিলাম, ইফতারি করাবো ওই 25 রমজানে, তা ওই তোকে বাড়ি যাচ্ছিলাম, তা তোরে ভাই ভালো হয়েছে আমাকে বাড়ি ইফতারি 25 রমজানে ওই দিন যাস। ইফতারি করাবি? হয় বুঝিস না, রোজার সময় ইফতারি না করা তো হয় না। আর আমরা তো আজই আব্বা তো অস করে আছে, বুঝিস তো, মানে এলাকাটা ইয়ে আছে না, মানে ইফতারি না করে মানুষ কি খায় বুঝিস না রোজার সময়। ও এই ব্যাপার। বন্ধু আমি যাইতে পারবো না। যাইতে পারবি না মানে বুঝলাম না। হ্যাঁ আমি যাইতে পারবো না। কেন মানে কোন জায়গায় যাবি? তা তুই না গেলি সমস্যা কি? কাকা কাকিরে পাঠাই দিস কেন? তারাও যাবে না। কেন কোথাও যাবি নাকি তোরা? না আসলে আমরা কোনো সুদ কর ঘুষ করে ইফতারিতে যাই না। মাথাটা খারাপ হয়ে যায় না? তুই কি করলি? সুদ কর ঘুষ করে চল। তুই আমার চিনিস না আমি কিডা? তুই কি বুঝে এই কথাটা করলি? আমি তোরে চিনি জানি বুঝি, এই জন্যই তো বললাম যে আমি কোনো সুদ কর ঘুষ কর চুম করে ইফতারিতে যাবো না। দেখ তুই কিন্তু আমার বন্ধু, এই জন্য কিন্তু তোরা আমি কিছু করছি না। তুই কথাবার্তা সিধে রেখো, কিন্তু মাথা কিন্তু রোজার মাস না হলে কিন্তু তোরা খবর খারাপ করে দিতে পারি। ও উচিত কথা কইলে তো লক্ষ্মী বেজার। দেখ তুই ফাও কথা কইস না, কিন্তু তোরে আমি ইফতারিতে দাওয়াত করেছি তুই যাবি। আমি ঘুষ কোন না সুদ কর তোর কেউ ক্ষতি কইছি? তোরে ইফতারির দাওয়াত দিছি তুই যাবি, আর তোর কেউ উচিত কথা কই কইছে? কিরা সুদ খায় না ঘুষ খায়? তোরে দিছি ইফতারির দাওয়াত, তুই মসজিদে যাবি, যে কটা গোশ ভাত খেয়ে আসবি। বাড়ি তো ঠিঙ্গা হচ্ছে, মনে করো যে এই সোলাস সিঁড়ে এছাড়া তো জোটে না। মাসে মনে একদিনও গোশ ভাত খাতে পারো কিনা সন্দেহ হয়। বন্ধু মানুষ অপমান করতে চায় না, দিছি দাওয়াত তুই যাবি। তোর কেউ উচিত কথা কই কইছে? আমি বাড়ি ইফতারিতে কি খাই বা না খাই এটা তোর দেখার বিষয় না। আমি যেটা বলছি, আমি তোর ইফতারিতে যাব না, কারণ তুই আর তোর বাপ সুদ খাস ঘুষ খাস। মাথাটা নষ্ট যায় না এখন? তুই বিষয়টা বোঝ। তুই যে বারবার সুদ ঘুষ কর কথা বলছিস, মনে কর যে তোকে মতন গরিব মানুষ এই যে 1000 টাকা বা 500 টাকা আওলাদ নেওয়ার পরে এই যে পরে মনে কর দে, মনে কর তাকে উপকার করেছি, সেটা খুশি হয়ে মনে কর যে খুশি মনে 200 350 দে। তাই এইটা কি কোনো সুদ ঘুষের মধ্যে পড়েন? মাথাটা নষ্ট করার কথা বলিস না তুই। দেখ ভাই, রোজা থাইকে আমি তোর সাথে কথা বলে আমি আমার রোজাটা হালকা করতে চাচ্ছি না। আমি তো বললাম আমি কিংবা আমার ফ্যামিলির লোকজন কোনো সুদারুর ইফতারিতে যাবে না। দেখ তুই কিন্তু লাইন ছাড়া বেলাইন কথাবার্তা করছিস। তুই যদি আবার বন্ধ না হতিস, তা তোরে যে আনলে এই কিয়াত্তাম এই দুয়ার সময় রাস্তার মধ্যে, তা তুই কিন্তু ধারণাও করতে পারছিস। তুই যে কি করতে পারিস কি না করতে পারিস সেটা আমার খুব জানা আছে। দেখ রোজা রমজান মাস ভালো হয়ে গেছি, আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য করিস না। তুই কিন্তু লিমিট ক্রস করতেছিস। তুই কারে হুমকি দেয়াস? তুই আমার কি আরবি? তুই আমার চিনিস না আমি কাজ চল, আমি কুটুয়া দিস চল। আমার বাপ কুটো বেঁচে অস করে আইছে, কোনো সুদ ঘুষের টায় অস করিনি। না না না, তোর বাবার নাম তো কুটুয়া দি না, তোর বাবার নাম হলো সুদি হাতি। এলাকার পোলাবেন যদি তোর বাপরে দেখে না, দূর থেকে বলে ওই দেখ সুদি হাতি যায়, সুদি হাতি যায়। আর তুই কি ভাবছিস তোর সুদ কর বাপের ইফতারিতে আমি যাবো? অসম্ভব। মাথাটা নষ্ট যায় না? ওই যে কথায় আছে না যে কানার কহলে ধন ধটে না, তোর হইছে তাই। তোরে চাইলাম কয়টা ওই গোশ ভাত খাচ্ছি, তা তুই তো তা খাবি না, তুই খাবি হচ্ছে সিরিয়াস ছোলা। ওই যে ভাত খায় না বাবা শুধু খাটার জন্য কান্দে, তা তোকে অবস্থা হয়েছে তাই। এই শোন, তোর বাপের সুদের টাকার গোশ ভাত খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার কিংবা আমার পরিবারের নাই।
তুই ওই আদায়ের কথা থামাই তুই কোন যাচ্ছিস যা, তোরে ভাবিলাম দাওয়াত দেবো, তা তোরে আর দাওয়াত দেবো না, তুই গেলিও তোরে আর গ্রহণ করা হবে না। আর ওই দেখপানি তোর বিষয়টা আমি মাথায় রাইছি, আমি বিষয়টা সুদ খরচ চল, আমি তোর বিষয়টা আমি দেখপানি ইফতারির ঘরে। এ সজীব, সজীব, এ বন্ধু, এ বাসা আছিস? এ কি হয়েছে? ও তুই নি, এদিকে আয়। কি দেখি দুয়ারে খাস না, ব্যা 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 চিৎকার ছাগলের মতো। ওই হয়েছে কি বন্ধু, ওই আজকে আমাকে ইফতারি তো, তো দাওয়াত দিতে আইছি, তুই যাস কেন সন্ধ্যা কাজে? কি করলি? তোকে ইফতারি? যাবো না, চলে যা। এ তুই কি আমার সাথে মজা করছিস? রোজা কি না গেছিস না কেবল বাদে 3 দিন? এ তুই কি আমার বিয়েই যে তোর সাথে মজা করবো? শোন, আমার রোজা টোজা কিছু নাকি নেই, তুই একটা কাজ কর, তোকে ইফতারিতে যাবো না, তুই চলে যা। তুই না বেটা সবসময় মজার চলে থাইস, মজা হারিস না। এমনি আমার মাথা মতো কিন্তু গরম আছে, ওই রাস্তাটারে দাওয়াত দিতে দেয়, কিন্তু ওই তাকে সব কথা আমি এনে করতে যাচ্ছি না, তুই ওই যাস সন্ধ্যাকালে। এ তোর কইছি না যাবো না? এ তুই কি বিলেই বুঝা? হ্যাঁ, ভালো ভালো করছিস, চলে যা, আমি যাবো না। কেন তুই যাবি না কেন? তোর দাওয়াত দিতে তুই যাবি, তুই হচ্ছে আমার বন্ধু, তুই কি আমার শত্রু নেই যে তুই যাবি না? এ আমার ইচ্ছে, আমি যাবো না, তোর কৈফিয়ত দেয়া লাগবে? আমি কেন যাবো না, কি কারণে যাবো না? যাবো না, যাবো না, চলে যান। আরে ভাই কেন যে যাবি না এটা তো কবি, যে তোর কোনো সমস্যা থাকতে পারে, যে তুই কোন জায়গায় যাবি বা কিছু এরকম কিছু কবি তো, যে ভাই আমি এই কারণে যাবো না। আমি কোনো সুদখোরের ইফতারিতে যেতে পারবো না, আপনি চলিয়া যান। তুই কি আমার শুদ্ধ ভাষা অপমান করতেছিস নাকি মজা করতেছিস আমি বললাম না। সুদে মানে আমরা হ, ঠিকই তো কইছি, তুই তো সুদ খাস, ঘুষ খাস, হারাম টাকার ইফতারিতে যাইয়ে তারপরে কি আমার পেট নষ্ট করবো? এ শোন, তোরা দুই বাপ বেটা এই এলাকার একটা মানুষের কাছ থেকে মনে হয় সুদ খাতি বাদ দিস না। ভালো কথা কয়ে কয়ে মানুষকে টাকা পয়সা দিয়ে, তারপরে যখন টাকা পয়সা দিতে না পারে, তাকে ছাগল গরু মুরগির ডিমও তোরা নিয়ে চলে আসিস। ভালো কথা কইয়ে তারপরে এই যে মানুষের যে সর্বনাশ করিস, কেন করিস? আর এখন টুপি একটা মাথায় দিয়ে, তোর বাপ তো আজই দাঁড়িয়ে রাইছে একদম এই পর্যন্ত, একদম পাক্কা আজি, মানে দেখলে বুঝাই রে উপায় নেই যে এই মালের মধ্যে ই আছে। মানে এত শয়তানের শয়তান তোরা, এখন ইফতারি দিবি না? শয়তানের বাচ্চারা। এ শোন, তোরা যে ইফতারি দিচ্ছিস না, এসে লোক ধান ইফতারি, আল্লাহ তাআলা জীবনে তোকে ইফতারি গ্রহণ করবে না, কারণ সুদের টাকা ঘুষির টাকা খাওয়া মানে কতটা পাপ তোরা জানিস। ভালো কথা করছি, কিন্তু চলে যা, কিন্তু নাহলে কিন্তু পাটি খুলে ফেলাবো আমি। আমি তোর বাড়ির পরে আইছি দেখে কি তুই আমার অপমান করতেছিস? আর কি করলি একটু আগে, তুই আমার পাটি খুলে ফেলাবি? এ তোরে আইছি আমি দাওয়াত করতে, ইফতারির দাওয়াত, ভালো কাজে আইছি, তা তোর ব্যবহারে কিরাম ব্যবহারে, বন্ধুর সাথে কিরাম ব্যবহার, ও বুঝতে পারিছি। ওই রাস্তাটার সাথে দেখা হয়েছে, ও আর তুই দুইজন তাহলে ওই এক দলে যোগ হইছো, বিষয়টা তো দেখতে হচ্ছে। দেখ, কোন সুদারুর সাথে এই রোজা থাইকে আমি এরকম বক 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 করবো না, তাইলে আমার মুখের রোজাও নষ্ট হবে, তোর দেখাও তো পাপ, তোর ছায়া ডিঙ্গে নাও পাপ। তুই আসি তুই ইফতারি দাওয়াত দিতে, এই ভালো ভালো করছিস, তুই যা, কিন্তু নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে ফেলাবেন, তোর কিন্তু একদম তোর মিছি ভাটা ফেলাবেন, যা। দেখ, আমরা হালাল ব্যবসা করি, আমরা ওই হচ্ছে সমাজ সেবক, ওই সুদারু মুদারু আমাকে কবি না, ঠিক আছে? আমার কিন্তু এলাকায় একটা মান সম্মান আছে, আমার বাপ হচ্ছে কুটুয়াজি, বুঝিস? এ মান সম্মান না, এই যে পাঞ্জাবি, তারপর এই যে টুপি, এ পড়লে কি মনে করেছিস মানে তোরা একদম ইমানদার হয়ে যাবি? শোন, এই যে ঘুষ খাইস না, এই যে সুদ খাইস না, এটা খাওয়া কত বড় হারাম, তা তোরাও মনে হয় হয়তো জানিস, যাই না শুনে এই কাজ কেন করিস? হ্যাঁ, তোকে তো অভাব নেই, ব্যবসা কর, অন্য কিছু কর। টাকা দিতে না পারলি যে মানুষের একটা ফাইনটা মারিস, সেটা কি ঠিক? মানুষ একটু গরিব মানুষ, পোষে ছাগল মুরগি গরু, এই যে সেদিন কেরা ওই যে শুকুরকে বাড়ি গেছি, শুকুরের একটা ছাগলের ছাও হয়েছে, সুদের টাকা দিতে পারি না, এই জন্য তুই ছাগলের ছাও কেনতে পাতাই নিয়ে চলে আসিস কেন? এই করবি কেন? আর এখন এসে মসজিদে ইফতারি, শোন, তোকে ইফতারিতে মনে হয় কেউ যাবে না, কেউ তোকে ইফতারি গ্রহণ করবে না, কারণ তারা ভালো মানুষ, তারাও যাবে না। আর যারা গরিব মানুষ, যারা খাতি পায় না, মনে করে যে গোশ ভাত পায় না, তারাও যাবে না। তাদের ভিতর ইসলামের জ্ঞান আছে, তারাও বোঝে এই যে সুদের ঘুষির টাকায় যে ইফতারি খাবো, এটা আমাকে হারাম হবে, হারামটা খাওয়া জায়েজ না। শোন, তোকে হয়তো মানসি দূর থেকে মনে কর সুন্দর সালাম দে, তোর আব্বারে বড় একটা আসসালামু আলাইকুম চাচা, পিছানে যে তোর বাপরে গালাগালি দিয়ে ধুয়ে ফেলায় দিয়ে তো জানিস না। যদি জানতিস তাহলে মনে করিস যে এই ব্যবসা ছাড়িয়ে দিতিস। তাই ভালো কথা করছি, তুই ভালো পথে চলতে চাস, আল্লাহর ভয় পাইস, তাহলে এই রোজার মাসে অন্তত ভালো হয়ে যায়। এই ব্যবসা ট্যাবসা ছাড়িয়ে দিয়ে ভালো পথে ইনকাম কর, আত্মত্ব আছে, ভালো পথে ইনকাম করে দেখবি যে আল্লাহ বরকত দেবে। এই ঘুষের টাকা সুদের টাকা থাকে না, যেমন আসে তার থেকে বেশি চলে যায়।
এই ইনকাম করে কি লাভ? এই সমস্ত এই যে হারাম টাকা ইনকাম করে কি লাভ? এই যে মানুষের যে ক্ষতিগ্রস্ত করিস তোরা, এই যে এগুলো কি ঠিক? হ্যাঁ, এই যে গরিব মানুষের যে ছাগল গরু মুরগি নিয়ে চলে আসিস, হ্যাঁ, এটা কি ঠিক? শোন, তুই বন্ধু মানুষ, তোর সাথে আগে চলাফেরা করতাম, সম্পর্ক ভালো ছিল। কিন্তু যখনই জানতে পারি যে তোরা এই সমস্ত কাজ শুরু করেছিস, তখনই তোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তাই বন্ধু হিসেবে একটা কথা কই, এই সমস্ত পথ ছাড়িয়ে দে। তোর আব্বারও যে বুঝে যে আব্বা এই সমস্ত পথ ভালো না, তাই রমজান মাস ভালো হয়ে যা, আমার বাসাতে চলে যা। তাই যে ইমাম ও খতিব সাহেব, আপনার এই ওয়াজ মাহফিল করা কি হইছে? তোরে ভালো কথা খালি তোর রাজমাহফিল মনে আছে? তোরে আমার কথাটা শোন। তোর কথা কি শুনবো আমি? তোরে এতক্ষণ আমি বুঝাচ্ছি ভালো কথা, যে তুই চলে যা, তোরে আমি ভালো কথা বললাম। তুই ছাপ কথা কবি না কিন্তু, একদম এনি গালায় ফেলাবানি কিন্তু একদম। তুই আমার এখন পশ্চিম বলতে আমি তোরে টুপি নে ধর বাবা, টুপিও তো সেই লেভেলের টুপি, দেখলেই বোঝা যায়। হ্যাঁ শোন, তুই যে একটা রোজাদারও, এই যে মশলা দিলি বয়ান দিলি, পীর সাহেব তুই যে বয়ান দিলি তুই যে আমার গায়ে হাত দিলি, একটা রোজাদার একটা রোজাগার, এটা কি তোর উচিত হয়েছে? আসে মগুর কই হারাম জান। তোরে ভালো কথা কলি তুই শুনিস না? দাঁড়া, তোরে কাম এনে 5 দিয়ে মারবো। তুই কে দিবি? তুই ভুলে যাস তুই না। কে দিবি? তুই ভুলে যাস তুই না। ছাপ আমার বন্ধের মধ্যে তুই লুকলি কেন? তোরে আমি কইছি দাওয়াত দিতে আসবি, তুই আসলি কেন? তুই কেন দাওয়াত দিতে আমি আসলি? আইসি তোরে দাওয়াত দিতি, আমি তোরে দাওয়াত দিছি, তুই আমার রীতিমতন কিন্তু অপমান তোর মান আছে? তোর মান আছে তোর অপমান করবো? তুই তো মানুষ চিনিস না, তোর বিষয়টা আমি দেখতেছি। তো মুগুরি ঠেঙা নিয়ে না খাতে তোর শেষ পর্যন্ত বিষয়টা রাখবি। আমি দেখতেছি, তুই আমার তেড়ামির কিছু দেখিস না। এই তুই যে কলি যে আমরা মানুষের ক্ষতি এরি, মানুষের যে বিপদে পড়ে আমার বাপের ধরে আসে, এই যে টাকা পয়সা নেই, এই রে মনে কর হালাল ব্যবসা, আমাকে একদম হালাল ব্যবসা, খুশি মনে দে আমার বাপরে, খুশি মনে। খুশি মনে? তুই তো কলি ব্যবসা করতে পারি, এই তো আমার ব্যবসা, এটাই তো আমাকে ব্যবসা। খুশি মনে দে। মানুষের উপকার করি। খ্রিস্টানের মুসলমান কি তা অমুকের মায়ের অসুস্থ ডাক্তার দায়িত্ব তিনি, এইটা কি তুই দিস না আমার বাপ দে? এই যে মানুষের এই যে উপকার করি, এই যে জনসেবা করি আমরা, এই যে সমাজের এই যে আমরা এই যে মানুষের করি এলাকার, সুদ কর। কিসের সুদ করে? এটা কি সুদখোর। সুদখোর কয়? সুদ বুঝ। তুই কিন্তু লিমিট ক্রস করতে কে ভিত্তি তোরে ডাইছে? তুই আমার বাড়ির বন্ধের মধ্যে কেন ভাড়া দিলি? তোরে তো এখন মনে হচ্ছে যে সাদে একদম নাইড়ে দিতে হবে। কিন্তু তুই কেরবি, তুই আমার চিনিস না। তুই এনে পারো, তুই ভালো কথা বলে শুনবি না? না এ মুগুরটা কই হারাম জাদা তোরে। একবারও দিন না, রোজাদার গায়ে বাড়ি দিস না কিন্তু। তুই বাড়িতে বাইরো? তুই বাড়িতে পারো মানে তুই কিন্তু মেলা খারাপ করতিস। শোন, একবারও দিস না কিন্তু, একবারও দিস না। হারাম জাদা তোরে।